নাফরমান, এটা তোমার সন্তান না। অতএব বেঈমান, নাফরমান, আল্লাহর চির অবাধ্য ইমানদারের সন্তান হতে পারে। ঠিক ঠিক, ইমানদারের সন্তান না। তুই মায়ের পবিত্র রক্ত ভুলে গেছো বেটা। তুই মায়ের 9 মাসের গর্ভ ভুলে গেছিস। তুই তোর বাবার কলিজা ছাড়া বেদনা ভুলে গেছিস। তুই তোর মায়ের 2 বছরের দুধের হক ভুলে গেছিস। নাফরমান, এক মোবাইল তোরে চরিত্রহীন বানায় দিছে, এক নর্তকী তোরে চরিত্রহীন বানায় দিছে। উলঙ্গ ছবির পিছনে শেষ করে দিছ, মোবাইলের পিছনে জীবন শেষ করে দিছ, চুলের ডিজাইনের মধ্যে জীবন শেষ, প্যান্টের ডিজাইনের মধ্যে জীবন শেষ। কতগুলো ফালতু অসভ্য বন্ধু নামের শয়তান, যেগুলো কোনোদিন এক বেলা ঘন্টার পর ঘন্টা থাকার পরেও একসাথে একটা সেজদা দিতে বলে না, এমন হাইওয়ান জানোয়ারের সাথে জীবন শেষ করে দিছ। তুই ইমানদারের সন্তান না বেটা, ইমানদারের সন্তান না বেটা। ভাত খা বেটা, ভাতে তো খাইতেছ, খাও বেটা। পেশাবে তো করো, পায়খানা করো, রাইতেলে ছিটিয়ে ঘুম যাও। আর যৌন চাহিদা, লজ্জাস্থানের শাহওয়াতের জন্য পাগল হয়ে আসো। নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, অশ্লীল দৃশ্য দেখো, নারী নারী, ছবি ছবি ছবি, গুনাহ গুনাহ গুনাহ। আরে এতটুকুর নামই যদি জীবন হয় বেটা, এ তো জানোয়ারের জীবন। কুত্তাও তো খায় বেটা, কুত্তাও তো ঘুমায়, কুত্তাও তো পেশাব পায়খানা করে, কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা হয়। কথা বলে না? কুত্তার ছাওয়া হয় না? তো তাহলে যৌন চাহিদা তো কুকুরেরও পূরণ হয়। জীবন মানে এতটুকু। প্রিয় সন্তান আমার, তুমি আমার সন্তান, তুমি আমার ভাই, কিশোর নওজোয়ান, তুমি বুঝতে শিখো। তুমি শোনো, ইমানদারের সন্তান নাফরমান হয় না, নাফরমান ইমানদারের সন্তান হয় না। তুমি বাবারে বেইজ্জতি করো না, তুমি মারে বেইজ্জতি করো না, তুমি আল্লাহকে বেইজ্জতি করো না। 23 বছর আমার নবীর চোখের পানিকে অপমান করো না, তুমি তায়েফের রক্তকে অপমান করো না, তুমি উহুদের শহীদ দান শহীদ করা রক্তকে বেইজ্জতি করো না। এই সমস্ত কোরবানি নবী আমাদের জন্য করছে নাকি? কথা বলেন না কেন? যেদিন আল্লাহ নবীকে তায়েফে পাথর মারছে, সেদিন আল্লাহ ছিলেন? আল্লাহ ছিলেন সেদিন? আল্লাহ ছিলেন সেদিন? আল্লাহ নবীকে ভালোবাসতেন? বন্ধুর গায়ে এভাবে পাথর পড়ছে। হযরত যায়েদ বলেন, রক্তে নবীজির সাথে আমি ছিলাম। হযরত যায়েদ উনি বলেন, রক্তে আল্লাহ নবীর পবিত্র জুতার সাথে পা জমাট বাইদা রক্তে ভাইজা গেছে, আমি খুলতে পারতেছিলাম না জুতা। নবীর দেহ মোবারকের রক্ত আমি আমার শরীরে মাখতেছিলাম। তো সেদিন আল্লাহ ছিল না? ছিল। সেদিন আল্লাহর ভালোবাসা ছিল না? ছিল। কেমনে সহ্য করছে আল্লাহ সেদিন? সইলেন কেমনে? ইতিপূর্বে সেই কোরআনে আছে বেটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল যখন কোরআন নাযিল করত, তখন নবীজি জিহ্বা নাড়ত। এই জিহ্বা ঠোঁট নাড়ায় নবীজিও পড়ত জিবরাইলের সাথে মুখস্থ করার জন্য। বাচ্চারা যেমন উস্তাদের সাথে আবার মিলায় মিলায় পড়ে। মনে করেন জিবরাইল বলতো যালিকাল কিতাব, নবীজিও বলতেন যালিকাল কিতাব। জিবরাইল বলতো লা রাইবা ফি, নবীও বলতেন লা রাইবা ফি। মানে এভাবে রিপিট করতো আর কি, করলে এটা মুখস্থ হইতো। তো এই যে জিহ্বা নাড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটুকু যে কষ্ট হয় জিহ্বা নাড়ে, আর আজিমের মালিক আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া কোরআন নাযিল করে বলছে, বন্ধু লা তুহাররিক বিহি লিসানাক, এই দোস্ত ওই যে জিহ্বা নাড়েন আমার কষ্ট লাগে, আপনি জিহ্বা নাড়িলেন না, আপনি শুধু চুপ করে শুনবেন। কোরআন আপনারে মুখস্থ করাইয়া দেওয়া, আপনার জবানে তেলাওয়াত করিয়ে দেওয়া পুরাটা জিম্মাদারি আমি আল্লাহই নিলাম। সুবহানাল্লাহ। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। দিলে বসিয়ে দেওয়া বন্ধু, জবানে উচ্চারণ করে দেওয়া, বিস্তারিত ব্যাখ্যা বলে দেওয়া, সব কিছু আমি আল্লাহ দায়িত্ব নিলাম।
সুবহানাল্লাহ। যেই বন্ধু জিহ্বা নাড়লে মাওলার কষ্ট হয়, ওই বন্ধু যখন পাথরের আঘাতে রঞ্জিত তখন মাওলা কেমনে সইলেন? আমি এটা বুঝাইতে চাই। ইনি জিহ্বা নাড়লে যখন আল্লাহর এমন কষ্ট লাগে, সেদিন তায়েফের এই রক্তাক্ত দেহ নিয়ে আল্লাহ কেমনে সইলেন? উম্মতের জন্য, দ্বীনের জন্য, কালেমার জন্য, এই দিন আমাদের জন্য বুঝায় দেওয়ার জন্য আল্লাহ বলছে, আমার বন্ধুর রক্ত আমি সয়েছি, তবু চেয়েছি বান্দা তোরা জান্নাতি হবি, সুবহানাল্লাহ। তোরা জান্নাতি হবি বান্দা। এই জন্য আমি আমার বন্ধুর কলিজা ছেড়া রক্ত সয়েছি। তো নূহ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা ছেলে না তোমার, এটা নাফরমান, এটা নাফরমান। ফালা তাসআলনি, এই যে কোরআন শরীফের আয়াত সূরা হুদের মধ্যে আছে, আল্লাহ ডাইরেক্ট বলছে ফালা তাসআলনি, হে নূহ সাবধান, আর কোনদিন নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চাইবে না। এই জন্য বাপ আপনাদেরকে বলি, যারা যে কজন বাবা আছেন, পোলার বাপ, মাইয়ার বাপ, বেনামাজি ওই নাফরমানের ব্যাপারে কথা বলে নেন, তোর জন্য আমার কোনো দোয়া নাই, আল্লাহ নিষেধ করছে, তুই মালিকের সেজদা দেস না, তোর আবার কি দোয়া? তোর আবার দোয়া কিসের? তুই আল্লাহরই নারাজ করে রাখছস বেটা, তোর লাগে আবার দোয়া কি? তুই আমার রসুলকে বেইজ্জতি করে রাখছ, তোর জন্য আবার দোয়া কিসের? আল্লাহ নিষেধ করছে ফালা তাসআলনি। নূহকে নবীকে বলছে সাবধান, আমার কাছে চেয়েও না এমন সন্তানের ব্যাপারে। হযরত নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, এরপরে নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে। এজন্য বন্ধু, আমার তো উদ্দেশ্য ছিল ওই কথাটা বোঝানো, যে বাপের কলিজা ভরা কি পরিমাণ বেদনা থাকে। এই জন্য মা বাপকে নারাজ না করা, মা বাপকে নারাজ না করা। নওজোয়ান সাথী রাজি তো ইনশাআল্লাহ? গভীরে এই প্রচন্ড ঠান্ডা কুয়াশার মধ্যে মেহেরবানি করে দয়া করে আল্লাহর ওয়াস্তে প্রিয় সাথী আমার, তুমি এটা বুঝতে শিখো ভাইয়া। আমি শক্ত কথা বলছি, তোমারে ঝগড়া লাগছে এই জন্য না, আমি কোনো কার্য হয়েছে না, আমার কার্য হয়েছে, কোনো ঝগড়া হয়েছে কি? এই জন্য রাত গভীরে অন্ধকারে এই ঠান্ডা কুয়াশায় আমারও কষ্ট হচ্ছে বন্ধু। সেই সকাল থেকে বয়ান শুরু হয়েছে, জোহরের রাত থেকে ছুটছি তো ছুটছি, দুপুরের খানার পরে আর খানাই খাই না এই পর্যন্ত। এটা এমনি বললাম, অভিযোগ না, বুঝাইতে চাচ্ছি বন্ধু। আমরা তো এই ফেরিওয়ালা, সারাদিন ফেরি করি, আখেরাত ফেরি করি, আখেরাত ফেরি করি। এই জন্য নওজোয়ান সাথী, তোমরা আল্লাহর দিকে ফেরো, তোমরা আল্লাহকে সেজদা করো, তোমরা ফজরের নামাজ পড়ো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, বলো ইনশাআল্লাহ। আলাদা করবা, বয়স করা করবেন না। 30 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তারা কোনো আওয়াজ করবেন না, শুরুগুলো। বাকি 30-এর নিচে যারা আছে, তোমরা দাঁড়ায় কম, ধরো বয়স্ক লোক দাঁড়াবেন না বললাম। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ, বিজয় তোমাদের হাতে ইনশাআল্লাহ, পতাকা উড়বে ইনশাআল্লাহ। হিম্মত করো তোমরা, সাহস করো তোমরা ইনশাআল্লাহ।